Hey
কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ভুবনেশ্বর গোপিকাকান্ত নমস্তে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎপদেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়তি। নষ্টপ্রায়শঃ ভদ্রেষু নিত্যং ভগবতঃ সেবা ভগবতি উত্তম শ্লোকে ভক্তিযোগী নমস্তুতে। হরে কৃষ্ণ। আজকে ভগবত গীতার সব থেকে একটা রসালো শ্লোক, একটা মিষ্টি শ্লোক। ভগবত গীতার সব থেকে মিষ্টি শ্লোক ওইটাই হতে পারে। একবার দ্রৌপদীর কাছে মাতা রুক্মিণী গিয়ে জিজ্ঞাসা করছেন যে তুমি একা 5 জন স্বামীকে কিভাবে হ্যান্ডেল করো, কিভাবে এই 5 জন স্বামীকে কিভাবে সুখী রাখো, খুশি রাখো। 5 জন স্বামীকে তুমি কিভাবে সুখী রাখো, কিভাবে তারা খুশি থাকে। আমরা 16,108 জন স্ত্রী, একজনকে খুশি করতে পারতেছি না, আর তুমি একা 5 জনকে কিভাবে খুশি রাখো। এই রহস্যটা কি সেটা একটু বল। দ্রৌপদী বলছে যে আমার তো সবাইকে নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয় না, সবাইকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু ভীমকে মাঝে মধ্যে নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয়ে যায়। ওই যে নিয়ন্ত্রণ করার রহস্যটা কি, তখন এই ভগবদ্গীতার সব থেকে মিষ্টি যে শ্লোকটা, সেই শ্লোকটা বলছে। আজকে আমাদের ভক্তিপরায়ণ প্রভু সেই শ্লোকটা পাঠ করেছিল। কি সেই শ্লোকটা? হ্যাঁ, 17 অধ্যায়ের 16 নম্বর শ্লোক, 15 নম্বর শ্লোক। অনুদ্বেগম পরম বাক্যং সত্যম প্রিয়ং হিতশ্চ। বলছে অনুদ্বেগ পর বাক্য, মানে এটা যদি কারো স্বার্থে আঘাত খায় বা কারো কাছে এটা কটু লাগে, খারাপ লাগে, এটা যদি সত্যি কথাও হয় সেটা বলা যাবে না। এমন কিছু কথা বলতে হবে যেন শত্রু ও বন্ধুতে পরিণত হয়ে যায়। ভাগবতের মা আছে, যখন বিশ্বামিত্র মুনি বৈশিষ্ট্য মুনিকে মারার জন্য খাটের তলায় লুকাইছিলেন, তলোয়ার নিয়ে রাজা ছিল বিশ্বামিত্র মুনি। একবার তার দলবল নিয়ে বৈশিষ্ট্য মুনির আশ্রমে যায়। ওখানে গিয়ে দেখে যে বৈশিষ্ট্য মুনির আশ্রমে বলছে আমাদের কিছু জলপানের ব্যবস্থা করেন, আমরা যেহেতু বনে আসছি তো অনেক শিশু সৈন্য সমর্থ নিয়ে আসছিল। পরে ঠিক আছে, ওনার কাছে একটা গাভী ছিল, সেই গাভী কল্প বৃক্ষ আছে না, কল্প বৃক্ষ মানে হচ্ছে কল্পনা করলেই সবকিছু পাওয়া যায়। সেই গাভীটা ছিল এরকম সুরভি গাভী, সুরভি গাভী। সুরভি গাভী থেকে একদম সোনার থালার মধ্যে সোনার পাটিতে বসিয়ে
অনেক হরেক রকমের খাবার, যা বিশ্বামিত্র মুনি কল্পনাও করতে পারে না। সে একজন রাজা বিশ্বামিত্র মুনি, আর বশিষ্ঠ মুনি হচ্ছে একজন ভিখারির মতো একটা কুটির বানিয়ে আশ্রমে বসবাস করে। বিশ্বামিত্র মুনি দেখে অবাক হয়ে গেছে, তার কাছে এত কিছু কিভাবে আসলো রে ভাই? বলছে তুমি এই খাবার এত আয়োজন পেলে কোথেকে? আরে যে আমরা তো প্লাস্টিকের ইয়ে থেকে, ড্রাম থেকে জল পরে সেখান দিয়ে হাত ধুই না, সেই ড্রামটা পর্যন্ত স্বর্ণের, যেটা থেকে জল পড়ছে ওই ট্যাপ সব স্বর্ণের। চিন্তা করছি ভাই, হাত ধোয়ার জন্য যা কিছু দিল সব স্বর্ণের, এখানে বসার জন্য পানি দিছে সেটাও স্বর্ণের, খাইতে দিছে থালা সেটাও স্বর্ণের। বলছে আমার একটা গাভী আছে, সুরভি গাভী, সেটার থেকে এই গাভী তো আপনার কাছে থাকার অধিকার না, আপনার যোগ্যতা নেই এটা রাখা, এটা আমার রাজ্যে দিয়ে দেয়, এটা আমি রাজ্যে নিয়ে যাবো। এবারে তো বলছে কি গাভী নিয়ে যাবেন আপনি, কিভাবে সম্ভব? কারণ গাভীকে বলছে তুমি তোমার নিজেকে রক্ষা করো। তারপর গাভী নিজেকে রক্ষা করতে পারছে না, পরে বশিষ্ঠ মুনি শুধু একটা হুঙ্কার দিছে, হুঙ্কারে সমস্ত সৈন্য শেষ হয়ে গেছে বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি ভাবছে আমার অস্ত্র শস্ত্রে কাজ করলো না, একটা ব্রাহ্মণের হুঙ্কারে সব শেষ হয়ে গেল। এখন সে চিন্তা করলো সে ব্রাহ্মণ হবে। এখন সে কঠোর তপস্যা করছে, প্রায় তার তপস্যার কথা ভাগবত বর্ণনা করছে 30,000 বছর সে তপস্যা লিপ্ত ছিল, শুধু ব্রাহ্মণ হওয়ার জন্য, ক্ষত্রিয় থেকে। তার প্রথম 10 বছরের ফল নষ্ট করে দিল দেবী উর্বশী, মেনকা। মেনকা দেবীকে পাঠিয়েছেন ইন্দ্রদেব, যখন আপনি কোন তপস্যা করবেন, পিতু মহারাজের যজ্ঞের কথা মনে হয়েছে, পিতু মহারাজ 99টা যজ্ঞ করেছে, যখন 100 যজ্ঞ করতে গিয়েছিল তখন ইন্দ্রদেব ঘোড়া চুরি করে নিয়ে গেছে। এখন নিয়ে তো গেছে, আর পিতু মহারাজের ছেলে পিছন পিছন ধাবিত করেছে, এখন দেখছে এক সন্ন্যাসী, তখন সন্ন্যাসী থেকে ফিরে চলে এসছে। তখন অত্রিমণি বলছে সন্ন্যাসী নয়, এই ইন্দ্র, তাকে গিয়া বধ করো। তখন সে বধ করার জন্য যখন তীর ধনুক উঠিয়েছে তখন ঘোড়া ফেলে দিয়ে চলে গেছে। আবার যখন শুরু করেছে যজ্ঞ করবে, আবার ঘোড়া নিয়ে পালিয়েছে, আবার আরেকটা সন্ন্যাসের বেশ ধারণ করেছে। এই যে এত সন্ন্যাস দেখছেন না, এই যে শুধু ইস্কনে তো ত্রিদণ্ডী সন্ন্যাস, বাহিরে যারা আছে একদণ্ডী সন্ন্যাস, দুইদণ্ডী সন্ন্যাস, এরা হচ্ছে সব এই ইন্দ্রদেবের ক্রিয়াকর্মের দ্বারা প্রভাবিত হয়ে এই সন্ন্যাস ধর্মগুলো গ্রহণ করেছে। ভাগবতমের 4th স্কন্ধে বর্ণনা করা আছে এত সব সন্ন্যাস কোথা থেকে আবির্ভূত এসছে, ওরা এগুলো কোথা থেকে পেয়েছে এই ধর্মটা, এই সব ইন্দ্রের কার্যকলাপ। যাই হোক, কোথা থেকে কোথায় গেল? বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি, সবাই বিশ্বামিত্র মুনিকে ব্রাহ্মণ বলে স্বীকার করে দিয়েছে। ব্রহ্মা এসে বলছে তুমি ব্রাহ্মণ, ইন্দ্র, বরুণ, সূর্যদেব সবাই বলে দিয়েছে তুমি ব্রাহ্মণ। কিন্তু এই বৈশিষ্ট্য মুনি তিনি স্বীকার করেন না যে ব্রাহ্মণ। এখন জগতের লোক যদি সম্মান না করে ব্রাহ্মণ হিসেবে, তাহলে সে কিসের ব্রাহ্মণ? জগতের লোক তাকে সম্মান করে না। চিন্তা করছি এই পুরাটাকে যদি মেরে ফেলতে পারি তাহলে আমাকে সমাজে সম্মান করবে সবাই, ব্রাহ্মণ হিসেবে যাবে। তো লোকের বলে যে তোমরা আমাকে সম্মান করো না, আমি তো ব্রাহ্মণ, দেবতারা বলে দিচ্ছে আমি ব্রাহ্মণ, তাহলে সমস্যাটা কোথায়? যতদিন না বৈশিষ্ট্য মুনি বলবে তুমি ব্রাহ্মণ, ততদিন আমরা স্বীকার করবো না। এখন বৈশিষ্ট্য মুনিকে মারার জন্য তার প্ল্যান হয়েছে, একটা তলোয়ার নিয়ে খাটের তলায় গেল আছে। এখন অরুন্ধতী হচ্ছে বৈশিষ্ট্য মুনির স্ত্রী, বলছি দেখো আজকে আকাশে চন্দ্রটা কত ঝকঝক ঝকঝক করছে। আর বৈশিষ্ট্য মুনি তো বুঝতে পেরে এসে গেছে অতিথি নিতে চলে এসছে ঘরের মধ্যে, অতিথির কাজ হয়তো করবে, আমি যখন শুয়ে পড়বো। তখন বৈশিষ্ট্য মুনি বলছে হ্যাঁ আজকে যে চন্দ্রটা এমন ঝকঝক করছে, এত সুন্দর আলো প্রদান করছে, শীতল আলো সারা জগৎকে শীতলতায় পরিবর্তন করে দিয়েছে, ঠিক যেন বিশ্বামিত্র মুনির তপস্যা। বিশ্বামিত্র মুনির তপস্যার এতই বল সারা জগৎকে সে প্রভাবিত করে দিয়েছে, ঠিক যেমন আজকের চন্দ্রদেব। তখন ভিতরে যে খাটের তলায় ঢুকে আছে ও তো শুনতেছে কান বল দিয়া, বলছে তাহলে তুমি একে
এত শ্রদ্ধা করো, এত ভালোবাসো, তার এত গুণকীর্তন করতেছ, স্ত্রী বলতেছে, তাহলে তুমি ব্রাহ্মণ বলে স্বীকার করো না কেন? তাকে কিভাবে ব্রাহ্মণ বলে স্বীকার করবো? এখনো তলোয়ার লইয়া ঘুরে রাজার মতো। সে এখন একটা তলোয়ার লইয়া ঘুরে, তাকে ব্রাহ্মণ বলা যায়? তখন তলোয়ার ভাড়ায় দিয়ে আসা বৈশিষ্ট্য বলে সরানো করছে, আমার ক্ষমা করে দেন, আমি আপনাকে এতদিন ধরে ভুল করছি, যে আপনি আমাকে কতটা ভালোবাসেন বুঝতে পারেন, যাও আজ থেকে তুমি ব্রাহ্মণ। শত্রু যদি আসে, তাকে যদি মিষ্টি কথা বলা হয়, বন্ধুতে পরিণত, মারার সময়, মরার সময় বৈশিষ্ট্য সেখানে। এখন দ্রৌপদী বলছে যে সবাইকে তো মিষ্টি কথা দিয়ে সন্তুষ্ট করতে পারি, কিন্তু ভীমকে মাঝে মাঝে কষ্ট হয়ে যায়। একবার ভীম হারমোনি বাজাইতেছে আমার মতো, মানে সুর একদিকে সাউন্ড এসে নিজের কণ্ঠে সুর একদিকে, হারমোনি সাউন্ড একদিকে। এখন অর্জুনের সহ্য হয় না, সবার সহ্য হলে অর্জুনের একটু তেরা টাইপের, যে কি করে বারণও করা যায় না, বড় ভাই। এখন যুধিষ্ঠির মহারাজ কি বলছে, আপনি যেহেতু বড়, আপনি ওকে বলেন, ওকে বন্ধ করার জন্য। ওর এই আওয়াজ, ঘের 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 আওয়াজ পুরা বাড়িটাকে একটা মানে বিশৃঙ্খলায় পরিণত করে দিয়েছে। আর ওর আওয়াজ ভীম যেমন মোটা, যেমন খায়, তো 5 জনের খাবার একা খায়, এবার কণ্ঠটা কিরকম ও সাউন্ড, ওর সাউন্ডটা খুব একটা কড়া করা সাউন্ড, ওর সাউন্ডটাকে পরিবর্তন। এখন বলছে যুধিষ্ঠির মহারাজ কিছু বলতে হবে না, আমি যদি বলি সে আমাকেও মানবে, ও আমার কথা শুনবে না, তাহলে কার কথা বল? দ্রৌপদীকে বলে, দ্রৌপদী তুমি একটু শান্ত করে। তো দ্রৌপদী বলছে, আপনার এত সুন্দর রেওয়াজ, এত সুন্দর হারমোনির প্র্যাকটিস, এটা তো লোকালয়ে করা ভালো না, লোকালয়ে করাটা একটা খারাপ দেখা যায়। আপনি এক কাজ করুন, বনে যান, কোথাও গিয়ে নির্জন স্থানে সুন্দর একটা শীতল গাছতলায় বসে এই হারমোনিয়ামটা প্র্যাকটিস করেন, আপনার তাড়াতাড়ি হয়ে যাবে, আপনার তাড়াতাড়ি আয়ত্তে চলে আসবে। ঠিক আছে। তো এই কথা শুনে, দ্রৌপদীর কথা শুনে ভীম চলে গেছে গাছতলায়, বনের মধ্যে। এখন এমন সময় এক মাতাজি এসছে ঘুরতে ঘুরতে, এসে মুখে হাত দিয়ে হাসছে, দেখছে, দেখে মেয়েটা আবার চলে গেছে। মেয়েটাকে দেখে তার রেওয়াজ বন্ধ করে দিয়েছে। আবার যখন শুরু করেছে, আবার মেয়েটা এসছে ঘুরতে ঘুরতে, আবার হাসছে। বলছে হাসছিস কেন রে? বলছে না না আমি বলবো। বলে বল, দেখতে হাঁটা কাটবে না, মেয়ের ভয় পাই। বলছে আসলে আমার ছাগলটা হারিয়ে গেছে, তা আপনার আমার জন্য ভাবলাম আমার ছাগলটা এখানে চলে এসছে। এই জন্য দ্রৌপদী আমাকে মনে পড়াইছে না, যার আজকে বাসায় যায়। এবার দ্রৌপদী কি করছে, সুন্দর আস্তে আস্তে বলছে, ভীম তো হচ্ছে লাড্ডুর পাগল, বলছে আপনার জন্য সুন্দর সুন্দর লাড্ডু বানিয়েছি আর পায়েস তৈরি করেছি। ওর ক্রোধ যা ছিল সব চলে গেছে, পায়েসের কথা শুনতে, লাড্ডুর কথা। এই হচ্ছে দ্রৌপদী, এত সুন্দর ভাবে মিষ্টি কথা সবাইকে ঠিক রাখে। এই শ্লোকটা আমাদের ভগবত গীতার সুন্দর একটা শ্লোক। অনুদ্বেগম করেন বাক্য সত্যং হিতং সজন, অন্যের হিতকারী বাক্যটা আমাকে বলতে হবে, উচিত কথাও কত কথা হলে বলা যাবে। হরে কৃষ্ণ। আজকে প্রহ্লাদ মহারাজ কিভাবে তার কৃষ্ণ ভক্তি প্রচারে যুক্ত হয়েছিলেন। প্রহ্লাদ মহারাজ আমাদের নববিদ্যা ভক্তির মধ্যে কোন ভক্তিটার মধ্যে সিদ্ধি লাভ করেছিলেন কে বলতে পারে? স্মরণ, তাই না? স্মরণে প্রহ্লাদ মহারাজ, তাই না? ঠিক আছে। নববিদ্যা ভক্তির মধ্যে যে 9 জন ব্যক্তি, স্মরণে স্মরণে প্রহ্লাদ মহারাজ, ঠিক আছে। সবসময় স্মরণ করতেন ভগবানের। ভগবান সবসময় তার দেবতাদেরকে বলে দিয়েছেন, যে কোনো বিপদে আপদে হোক প্রহ্লাদ মহারাজকে রক্ষা করতে হবে, রক্ষা করতে চলে আসে। সবাই রক্ষা করার জন্য প্রহ্লাদ মহারাজ তৎপর ছিল।
মহারাজ এই কথাগুলো প্রহ্লাদ মহারাজ কিভাবে আবির্ভূত হয়েছে, দীর্ঘকাল তপস্যা করার পর হিরণ্যকশিপু যখন ফিরে এলেন, তখন প্রহ্লাদ মহারাজ এসে প্রহ্লাদ মহারাজকে গুরুকুলে পাঠিয়েছে। তো আসার পরেই প্রহ্লাদ মহারাজ জন্ম হয়েছে। প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপু তপস্যা করে সিদ্ধি লাভ করে আসে, তারপর প্রহ্লাদ মহারাজ জন্ম হয়। তো প্রহ্লাদ মহারাজের বয়স যখন 5 বছর, তখন প্রহ্লাদ মহারাজ তার বাড়িতে ফিরে আসেন। তখন প্রহ্লাদ মহারাজ একজন পিতা তার সন্তানের প্রতি এতটাই ব্যাকুল পরায়ণ থাকেন যে তার অংশ বলে তাকে অনেক ভালোবাসে। তাকে প্রহ্লাদ মহারাজের মা কয়েদু অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাকে তার পিতার কাছে পাঠিয়েছেন। আমরা সাধারণত আমাদের এত রাজকীয় কাজকারবার নেই যে আমরা সন্তানকে সময় দিতে পারি না। তারা সন্তানকে সময় দেওয়ার মতো সময় নেই, যেহেতু রাজ্য পরিচালনা করে। সমস্ত প্রজারা তার সন্তানের মতো। তো যখন তার নিজের সন্তানকে পাঠিয়েছে ওইখানে তার পিতার কাছে, তখন সুন্দরভাবে প্রহ্লাদ মহারাজের গান, যে মাথার মস্তকের গান নিয়ে হিরণ্যকশিপু কান্না করছে, ছেলের প্রতি যে বাৎসল্য ভাব, সেই ভাব নিয়ে হিরণ্যকশিপু এত ভালোবাসত প্রহ্লাদ মহারাজ। তো প্রহ্লাদ মহারাজ জিজ্ঞেস করছে যে, হে পুত্র, তুমি এতদিন ধরে যে শিক্ষা গ্রহণ করলে, কোন শিক্ষাটা তোমার কাছে সব থেকে ভালো লেগেছে?